আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আপনাদের এই আমার এই ফ্লোরে প্লাস্টার শেষ করছি। ঠিক আছে, কমপ্লিট করছি এই ফ্লোরে। এটা হচ্ছে আপনার আহ, 7 তলা, অর্থাৎ 7 ফ্লোর। ঠিক আছে, 7 ফ্লোর। তো এটা আমি শেষ করছি প্লাস্টার। তো আমি এই প্লাস্টারের আপনাদের বলছিলাম প্লাস্টারের ফিনিশিংগুলা আমি দেখাবো। তো এই যে আমার প্লাস্টারের ফিনিশিংগুলো দেখেন। আমি এই যে ওয়ালটা করছি আজ থেকে মনে করেন তা প্রায় 2 মাস হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো 2 মাসের ভিতরে দেখেন আমি এখান থেকে 2 মাস হয়ে গেছে। এখন মনে করেন আমার প্লাস্টারে পানি ঠানি মারা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তাই দেখেন ফ্লোরেও কিন্তু পানি নাই। তো হিসাবে মনে করেন প্লাস্টার যদি টিকে, ঠিক আছে, তো এখনই এর মানে ডিটেলসটা পাওয়া যাবে যে এটা ক্র্যাক গেছে কি, কোনো সমস্যা হয়েছে কি না হয়েছে। তো এখনই এইগুলা মানে কিছুটা ধারণা করা যাবে আর কি। তো আপনাদের দেখাই, দেখেন আমাদের প্লাস্টার দেখছেন একদম একদম কোনো দিকে একটুকুটা মাত্র কোনো নাই, ক্র্যাক নাই। দেখছেন অনেক জায়গায় দেখবেন কি আপনার এই প্লাস্টার করার পরে যখন প্লাস্টারটা শুকায় যায়, শুকানোর পরে কিন্তু অনেকখানে দেখবেন যে ছোট ছোট যে এটা মাটি যেমন ফাটল ধরে, হ্যাঁ ওরকম ফাটল ধরে। তো আমার এখানে তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি, সম্পূর্ণ ওয়াল আপনাদের দেখাচ্ছি। তো ফলো করে দেখেন, কোনো দিকে দেখেন একটু একটু কিন্তু ক্র্যাক নাই। আর ফিনিশিংয়ের তো কোনো মনে করেন জবাবই নাই। হ্যাঁ, তো আশা করি এই আপনাদের গত ভিডিওতে যেভাবে বলছিলাম যে ওরকম যদি আপনারা সুন্দর করে 2-3 দিন আগে থেকে পানি মেরে, হ্যাঁ, তারপরে আবার শিপিং টিপিং করে যদি আপনারা সুন্দরভাবে যদি প্লাস্টারটা শুরু করেন, হ্যাঁ, তো প্লাস্টার আশা করি যে প্লাস্টারের পরে যে পরবর্তীতে আপনারা মানে ওই বিপদের সম্মুখীন হবেন না। তো এইভাবে করলে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখেন সম্পূর্ণ কোনো দিকে একটু পাবেন না, ক্র্যাক পাবেন না। আমি তো দেখছি না, আমি পুরো ফ্লোরে যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, পুরো ফ্লোর আমি কিন্তু তাই চেক দিতেছি, আমি দেখতেছি আর কি যে প্লাস্টার ফাটছে কি, কোনো সমস্যা হয়েছে কি না। হ্যাঁ, তো হইলে তো আপনাদের দেখাবই, অবশ্যই দেখাবো। এটা তো কিছু না। ঠিক আছে, কোনো দিকে একটু 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 মাত্র দেখতে পারবেন না। হ্যাঁ, এই যে এইখানে একটু দেখা যাচ্ছে, দেখেন এইখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। এই যে আপনাদের বলছিলাম না যে এইটা সমস্যা, কিন্তু এই কাজটা করছে এর প্রমাণ আছে আপনার এই ভিজা বালু দিয়ে করছে, একদম ভিজা বালু দিয়ে। আর আছে শুকনা ইয়ার পরে মারছে। এই দেখেন এটা আলাদা পেস, এখান থেকে দেখছেন প্লাস্টারটা কিন্তু সম্পূর্ণ আলাদা পেস দেখা যাচ্ছে না। তো এইটা সম্ভবত মিস্ত্রিতে একটু মানে অলসেমি করে এটা এটা করে করে ফেলছে, তার জন্য এই সমস্যাটা দেখা যাচ্ছে। এই দেখেন, তো পরবর্তীতে মনে করেন এটা আবার ছেড়েও দিতে পারে। ঠিক আছে, ছেড়েও দিতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তো এই সমস্যা আপনাদের মনে করেন প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা কাজে এরকম সমস্যা দেখা যায়। যার জন্য আপনাদের কিন্তু আমি এই ভিডিওটা আমি তৈরি করছি যে সবার নলেজে থাকে, সবাই একটু কম বেশি যারা গৃহস্থ আছে, মিস্ত্রি আছে, তারা সবাই একটু একটু তাদের নলেজে থাক। হ্যাঁ, অন্যদিকে কিন্তু কোনো সমস্যা নেই, আবার অন্যদিকে সব ক্লিয়ার আছে। তো আমি পরবর্তীতে যে টাইলসের তৈরি করা হচ্ছে, টাইলসও
টাইলসের ওই যে কাজ করতে গেলে মনে করেন এরকম, হ্যাঁ, নিচে যদি বালি সিমেন্ট যদি লেগে থাকে, তাহলে পরবর্তীতে টাইলসেরও এরকম সমস্যা দেখা দিতে পারে। তো এটা এই যে ইয়েটা, যে এই যে মনে করেন যে ছাদটা এটা যদি এখানে যদি এরকম বালি সিমেন্ট লেগে থাকে, ঠিক আছে, এর পরবর্তীতে অনেক সময় কী করে, যারা কন্ট্রাক্ট দেন মিস্ত্রিরা মনে করেন ওই ডাইরেক্ট এরপরে বালি বিছাই দিয়ে আর কি টাইলস বসাই দেয়। তো এর পরবর্তীতে সমস্যা দেখা দেয় মনে করেন এই যে এই ছাদটা আর যে উপরে যে মানে মশলাগুলো যে ইয়ে করে মিলায়, তো ছাদের সাথে মশলা অ্যাডজাস্ট হয় না। তার পরবর্তীতে ওইটা মনে করেন ওই টাইলসটাও কিন্তু ওই ইয়ে থাকে, ডব 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 আওয়াজ হয় দেখেন, হ্যাঁ। তো এইটাও অনেক ভুল করবেন না, যেই করুক তাদেরকে এরকম সুন্দর করে মনে করেন ইয়ে দিয়ে বাসল্লা সাফল টাফল যাই কিছু দিয়ে হোক না কেন, এই সিমেন্ট যদি সিমেন্ট যেন থাকবে না, যেগুলো সিমেন্ট, এই সিমেন্ট একদম থাকবে না, ঠিক আছে। তো সিমেন্ট বালি একদম থাকবে না, এইগুলো সম্পূর্ণ উঠায় ঝাড়ু টাড়ু মারা, তারপরে যখন ওই ইয়ের আপনার এই টাইলসের মশলা যখন বানানোর আগে সুন্দর করে পানি চুনি মারা একেবারে ধৌত করে, ঠিক আছে। তো এরে আপনারা একদম ওই পরবর্তীতে আবার ঘোলা মেরে দিবেন। তো টাইলসের বিষয়গুলো এগুলো পরে দিব, ঠিক আছে। আপনারা সব এক এক করে পাবেন এটা ইনশাল্লাহ, সবটাই পাইবেন। আমি কম বেশি যেখানে আমি বলছিলাম যে কাজ করব, আমি সম্পূর্ণ আমি আগা থেকে মানে সবটাই দেখাবো আপনাদের, ঠিক আছে। তো এই দেখেন আমাদের যা ওই মূল যে ভিডিওটা আজকে প্লাস্টারের যে ইয়েটা ছিল, তো ওইটার লাগে আজকে আমি আপনাদের ওই আসলে সময় পাই না, তো বুঝছেন, সময়ের অভাব। সময় যদি পাইতাম তাই এর ভিতরে আরও দুটা কাজের ইয়ে দিতাম আপনাদের। তো আজকে মূল উদ্দেশ্য ছিল এই প্লাস্টার দেখানোর জন্য, যে প্লাস্টার করার পরে কোনো সমস্যা হয় কি না। তো আমি আমার হিসাব মতো আমি কাজ করে আমি সাকসেস, আমার তো মনে হইতেছে আমি সাকসেস হয়েছি। তো আপনারাও মনে করেন এরকম দেখা এরকমভাবে করাইলা আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দরজা কয়টা আছে ভাই? 6টা। আর আছে কয়টা? 9টা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।